অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চেয়েছিলেন, উচিত তো ছিল জুমার ডাবল হওয়া, কেননা জুমা এত বড় পুরস্কারের কথা নাই লেখা। মাগরিব পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, সাথে সাথে দোজখ থেকে মুক্ত। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত। আচ্ছা, যে শহীদ হয়ে মরবে ও যাবে কই? তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া, ঠিক না? জান্নাতে ঢুকার প্রবেশপত্র। তাহলে কয়টা হইল? কয়টা? দোজখ থেকে মুক্ত, সুবে সাদেকের 1 সেকেন্ড আগে মরলেও শাহাদাতের মৌত, মৃত্যু, ঠিক না? তৃতীয়, জান্নাতে ঢুকার প্রবেশপত্র। লেন আপনাকে খতিব সাহেবরে, জুমা এতটি পুরস্কার আছে কিনা জিগান। জুমার ডাবল মানুষ হওয়ার দরকার ছিল মাগরিবে, ঠিক না? আচ্ছা, মাগরিবে যতটুকু হইল ফজরে কি এতটুকু হবে? মাগরিবের 4 ভাগের 1 ভাগও ফজরে হবে না। আচ্ছা, 1 ভাগ হবে, মেনে নিলাম, ঠিক না? ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল, কেননা ফজর পড়া যে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, আবার ওই 3 পুরস্কার। কি বুঝাইতে পারলাম? শুধু এখানেই শেষ না, আরেকটা পুরস্কার ছিল, কিন্তু আমার মুসলমান মানবে না, আমার জাতি হুজুররাও মানবে কিনা সন্দেহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে, আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না, শুধু চিৎকারই দিতেছি। ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হইতেছিল, অতদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল। যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই, না? দুনিয়াটা আজকে সব রঙের পাগল। রং বোঝেন তো? না বোঝেন না? যুবক বলেন সেও রঙের পাগল, যুবতী বলেন সেও রঙের পাগল। আবার রং ভিন্ন ভিন্ন আছে, কেননা দুনিয়াতে প্রত্যেক ফুলের এক রং তো না, ঘ্রাণ এক, রং রং ভিন্ন ভিন্ন, ঠিক না? দুনিয়ার ভিতরেও রং ভিন্ন ভিন্ন আছে। বললে আবার রাগ হয়ে যান কিনা? কারো কাছে টাকার রং, কারো কাছে সম্পত্তির রং, এটা একটা রং। দুনিয়ার সবাই রঙের পাগল।
আল্লাহ কিন্তু আমাদের দিকে আল্লাহ রং দেখেন, রং। দুনিয়াওয়ালারা বিভিন্ন রং দেখে, এক একজনের কাছে এক এক কালার পছন্দ, ঠিক না? কি আচ্ছা, কালো কালার কি ভালো? কি কালো কেউ বিয়ে করতে চায়? অথচ দেখেন একজনে কালো শার্ট পছন্দ করে, কালো পাঞ্জাবি পছন্দ করে, করে না? যার যেরকম পছন্দ সে ওরকম রং পছন্দ করে, ঠিক না? আল্লাহ কিন্তু আমাদের ভিতরে রং দেখে, রং। ওটা দুনিয়ার মানুষ বিভিন্ন কালার দেখে, ঠিক না? আল্লাহ আমাদের ভিতরে রং দেখে, কিন্তু মানুষের রঙে আল্লাহর রঙে পার্থক্য আছে। আল্লাহ মানুষের, মানুষ বলতে বিশেষ করে মুসলমান, ভাই এটা কমান, এটার ভিতরে আওয়াজ করতেছে, বাইরে আলাদা শুধু ফ্যানের আওয়াজই শুনবো, আর কিছু শুনবো না, ঠিক না? আপনি নিচে দেন ছোট একটা আয়না, পায়ের কাছে দেন, পায়ের কাছে, লাভ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো বৈশা নাই। বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? কে? জোরে বলেন না। হ্যাঁ, বড় হুজুর। আল্লাহর লগে পাঙ্গা লইছে, বোঝেন না? পাঙ্গা বোঝেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? আল্লাহর সাথে পাঙ্গা নিছে, প্রতিযোগিতা নিছে। কি ছোট হইলে নিতে পারে? এই জন্যই বললাম বড় হুজুর। উনি চাইব না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক, তাহলে তো ওনার চড্ডি বড্ডি গোল, ঠিক না? সমস্ত পরিশ্রম বেকার। এত দিনে যা করলো এটা পুরা বেকার হয়ে যাবে। এজন্য উনি কিন্তু চাবে না, উনি কিন্তু চাবে না। কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে। আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন, বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, যে মুসলমান হিসাবে স্বীকার করে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর এটা সত্য, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু ধোঁকা খাবো। অনেক দোকার থেকে বাহির হয়ে আসা যায় ছুটতে। আজকে যেখানে চলে আসছে, তো ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে, ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি জান দিয়াও দাও, তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এটা ইহুদিদের কিতাবে লেখা আছে। হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে। এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে, যাদের মুখ থেকে আমি শুনে আপনাদেরকে শুনাইতেছি। ওরা ওদের কিতাব বিশ্বাস করে, আমরা যদিও বিশ্বাস না করি। আমরা কোরআন বিশ্বাস করি না, হাদিস বিশ্বাস করি না। এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই। উম্মত বটে, সবাই নবীর শাফাত চায়, ঠিক না? চান না? আচ্ছা, কে চান না? হাতে উঠান তো দেখি। চান না? চান কে কে নবীর শাফাত?
সবাই চান? নামান নামান, আসলে চান? মনের থেকে চান? না না, যুবকরা চায় না মনে হয়। আসলে সত্য? আচ্ছা বলেন, নবীর আদর্শের গ্রাণ আপনার কাছে কতটুকু আছে? রাগ হয়ে যাবেন, বলে ফেলমু? হ্যাঁ, দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো না। আপনি তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেভ করেন। পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না, পর্দা পছন্দ করে না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মত দাড়ি দেখায়া জান্নাতে যাবে, দাড়ি দেখায়। যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেন না, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, চুল পাকায় ফেলছে, চাই একটা হোক, একটা, ওকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা পান, অর্থাৎ শাস্তি দিবেন না। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি তো শাফাত চান। আর সত্য এটাই, আমাদের নবীজি শাফাত ছাড়া কোন নবীও পাও হেলাইতে পারবে না। কেউ কিয়ামতের মাঠে হেলতে পারবে না। আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে, শাফাতে কুবরা না করবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না। ওনার শাফাত তো আপনি লাগবেই, লাগবেই। কিন্তু আপনি তো চান, যুবকরা তো চায়, সব মুসলমান চায়, কিন্তু গ্রাণ কতটুকু আছে? নবীর আদর্শের গ্রাণ কতটুকু? বিদায় শেষ কথা, আসল জায়গায় চলে আসছি। যদি নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, নিজেকে মুসলমান মনে করেন, উম্মতে মুহাম্মদী মনে করেন, মৌতকে যদি বিশ্বাস করেন, কবরকে যদি বিশ্বাস করেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন, দোজখ আর জান্নাতকে যদি বিশ্বাস করেন, তাইলে এই দুইটা লাগবে। ইসলামের রং লাগবে আর নবীজির আদর্শের গ্রাণ লাগবে। এই দুটা লাগবে, এই দুটেই আল্লাহ দেখবে, আর কিছু দেখবে না। রব্বে কাবার কসম, মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটাও আল্লাহ দেখবে না। যদি ক্ষুধায় মরেও যায় তো আল্লাহ এটা দেখবে না, বরং এটা করবে, বরং এটা করবে। কেউ যদি ক্ষুধায় মারা যায় তো আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, বৈশা নামাজ পড়েন কেন? আপনি না আমাদেরকে দাঁড়ায় পড়তে বলেন, আপনি বৈশা পড়েন কেন? খিদায় দাঁড়াইতে পারি না, খিদায়। দুজাহানের বাদশাহ, সৃষ্টির রাজা সর্দার, যার কারণে আমাদের অস্তিত্ব, উনি 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 দাঁড়াইতে পারতেছেন না খিদার তাড়নায়। তো আবু হুরায়রা চোখ দিয়ে পানি ছেড়া দিয়েছেন, তো বলছে, লা তাবকি আন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আমাদের কাছে আসবে না। আপনি যদি খিদায় মরা যান তাহলে পুরস্কার এটা মিলবে, কিয়ামতের দিন হিসাব কিতাবের কঠোরতা আপনার কাছে আসবে না।
এটা ক্ষতি হবে না লাভ হবে, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দুটেই দেখবে। রাজাও দেখবে না, প্রজাও দেখবে না, গরিবও দেখবে না, ধনীও দেখবে না, উচ্চ বংশও দেখবে না, নিম্ন বংশও দেখবে না। আমার কথা আজকে মানেন, দিলের ভিতরে গাঁথেন। আজকে